বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো 2 হাত বহরের 2.5 গজ কাপড়ে একটা সুন্দরভাবে কামিজ কেটে দেখাবো। তো আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন, পুরো ভিডিওটা না কেটে। এই যে প্রথমে আমি কাপড়টা খুলে 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখেন, খোলা পাশটা আমার পাশে আছে, তো আবার একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, কামিজের নিচের যে চওড়ার মাপটা ওই অনুযায়ী ভাঁজ করে নেবেন, নিচের মাপটা। এই যে দেখেন, আমার কামিজের যে নিচের মাপটা এই অনুযায়ী আমি মেপে নিচ্ছি কতটুকু আছে। তো এই মাপটা আছে আমার 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই যে দেখেন, 13 ইঞ্চিতে মার্ক করে নিই। তারপরে কামিজের লম্বাটা আছে কতটুকু, কামিজের লম্বাটা আমার 45 ইঞ্চি আছে, যে 45 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর স্কেল দিয়ে একটা দাগ টেনে নিচ্ছিলাম। এই যে দেখেন, স্কেল দিয়ে একটা দাগ টেনে নেওয়ার পর যে দেখেন, আমার লম্বার মাপটা 45 ইঞ্চি। তাই এখন আমি যাব হচ্ছে গলা কাটিংটা করতে। যে গলার মাপটা, এই যে দেখেন, গলা হচ্ছে 2.5 ইঞ্চি নিলাম, চওড়ার মাপটা 2.5 ইঞ্চি, আর লম্বা নিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি। এই যে দেখেন, 5.5 ইঞ্চিতে দাগটা করে নিলাম। আর যে দেখেন, 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপর পিছনের গলার জন্য 4.5 ইঞ্চি নিলাম, আর চওড়ায় নিচে যে 2.5 ইঞ্চি। তারপরে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। আর সামনের গলাটা আমি পান গলা দিব, ওই কারণে পান গলার আকৃতি করলাম। তো পুটের জন্য 4.5 ইঞ্চি নিচ্ছি বন্ধুরা। আর হচ্ছে আলমোড়ের জন্য যে 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপরে এই পাশে একটা আলমোড়ের এই সাইডে একটা দাগ টেনে নিলাম। তো আলমোড়ার কোণে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। তার উপরে 3 ইঞ্চিতে একটা এই কোণ থেকে ধরে একটা মার্ক করে নেবেন রাউন্ড শেপ দেওয়ার জন্য। তো রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। তো এখন বডির মাপটা নিব। বডি আমার 38 ইঞ্চি বডির হচ্ছে আপনারা 4 ভাগ দিলে ওটা 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপরে এই যে দেখেন, কোমরের মাপটা যেতটুকু ফাড়া রাখবেন সেই অনুযায়ী একটা মার্ক করে নিলাম। তো কোমরের আমি নিচ্ছি এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চি নেওয়ার পর বাড়তি রাখবেন, প্রত্যেকটা জায়গায় 1 ইঞ্চি করে বাড়তি রাখছি। তো তারপরে পেটের এই জায়গাটা আপনার আমি নিচ্ছি হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি রাখবেন। এই যে 1 ইঞ্চি বাড়তি রাখার পর এই যে রাউন্ড শেপটা আমি দিয়ে নিচ্ছি। এখন দুটোই রাউন্ড শেপ সুন্দরভাবে দিয়ে নেবেন। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারাও পারবেন। তো এই যে দেখেন, তালপাটের জন্য এই যে আমি একটা শেপ দিয়ে নিব 1 ইঞ্চিতে। সামনের গলা আর পিছনের গলা এক থাকলে তালপাটের অংশটা কাটতে হবে না। আর যদি আলাদা হয় সামনের গলা আর পিছনের গলা, তাহলে তালপাটের অংশটা কাটতেই হবে। তো এই যে দেখেন, আমি হচ্ছে এখন লংটা ফাড়ার যে জায়গাটা, ওই জায়গাটা এখন আমি দাগ টেনে নিচ্ছি। তো এইভাবেই কেটে নেবেন সুন্দর করে। তো এই যে দেখেন, এই যে দেখেন, আমি যেভাবে দাগ দিলাম এইভাবেই কেটে নিলাম। এই যে আমার পুরো কামিজটা কাটা শেষ। তারপরে এই যে দেখেন, আমি পিছনের পাটটা বের করে নিচ্ছি। নেওয়ার পর সামনের পাটটার যে পান গলার যে ডিজাইনটা করছিলাম, এটা এখন কেটে নিব। পান গলার ডিজাইনটা কেটে নিব। পান গলার এই যে ডিজাইনটা যেইভাবে রাউন্ড দিচ্ছি, ঠিক ওইভাবে আপনারাও কাটার চেষ্টা করবেন। ঠিকভাবে দেখলেই বুঝতে পারবেন যে পান গলাটা আমার হয়ে গেছে। এখন আমি গলার পট্টিটা কাটবো। পিছনের গলাটা এইভাবে জামাটা বসিয়ে দেবেন। এই যে, আর বন্ধ পাশটা আমার সাইডে আছে, দেখেন 2 পাট নিছি। এই যে এখন জামাটা সরিয়ে নিয়ে তারপরে আবার রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এই যে গলার পট্টি আমার কাটা শেষ। তো এটা কিভাবে লাগাবেন আমি দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন, কামিজটা আমি সিধা পাশে নিছি, নেওয়ার পরে যে পট্টিটা নিছি আমি উল্টা পাশে, নেওয়ার পরে এই যে এইভাবে এটা রাউন্ড দিয়ে সেলাই করে নেবেন। তারপরে উল্টায় দিবেন, দিলেই হয়ে যাবে। তারপরে এই যে দেখেন, সাইডে যে আমার কাপড়টু বেরিয়েছিল, ওইটা আমি এখন হাতার জন্য কাটে নিচ্ছি। হাতা আমি হচ্ছে 16 ইঞ্চি নিচ্ছি। তো জামার যে বগলের সাইডটা, ওই সাইডটা এইভাবে বসায় দিবেন। বসায় দেওয়ার পর রাউন্ড শেপটা দিয়ে তারপরে আপনারা হচ্ছে হাতাটা কেটে নেবেন। হাতার লম্বাটা তো আমি 16 ইঞ্চি। এই যে মুহুরিটা নিছি আমি 7 ইঞ্চি। এইভাবে মার্ক করে নিয়ে কেটে নেবেন। এই যে আমার কাটা শেষ। তো হাতার এই সাইডে ফাঁকা থাকবে, এই জায়গাটা এরকম ফাঁকা থাকে, অনেকে ডিজাইন করে। তো আপনারাও ডিজাইন করতে পারবেন। তো আমার কাটা শেষ হয়ে গেলো কামিজটা।